একদম কম পরিশ্রমে কিন্তু রাজকীয় স্বাদে তৈরি করা যায় শাহী চিকেন রোস্ট। আমি আজ এমন এক সিক্রেট হোমমেড মশলা তৈরি করব যার ঘ্রাণে সারা বাড়ি মোমো করবে। ঈদের দিন মেহমানদের মুখে হাসি ফোটাতে চাইলে আজকের এই সহজ কিন্তু শাহী আয়োজনটি তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটাকে আমি পানি দিয়ে তারপরে কিন্তু তরল করব। আর আগে থেকে যদি সব কিছু তোমরা রেডি করে রান্নাটা শুরু করো না, তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সহজ হয়। তার জন্য কিন্তু আমি আগে থেকে সব কিছু রেডি করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু চাইলে এভাবে করে আগে থেকে রেডি করে নিতে পারবে। আর আমি গুঁড়া দুধটা ইউজ করছি। তরল দুধটা অনেক সময় দেওয়ার সাথে সাথে না ছানা ছানা হয়ে যায়, যার ফলে আমি গুঁড়া দুধটা ইউজ করছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, একটা জায়ফল আর হচ্ছে তেজপাতা। তো এগুলোকে হালকা টেলে তারপরে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। একেবারে শুকনো না, পেস্ট তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজের পেস্ট, আর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি বাদামের পেস্ট, আর এখানে আমি নিয়ে নিছি টক দই। তো এই সবগুলো উপকরণই আমাদের লাগবে। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই, কাঠবাদাম, আর হচ্ছে যে মশলাটা আমি পেস্ট করে রাখছিলাম সেটা, সাদা গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু সবগুলো একসাথে আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এই গরম মশলাটাকে শুকনো করেও তৈরি করে নিতে পারো। আর টাটকা জিনিস মানেই কিন্তু মজাই আলাদা। তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি 3 পিস চিকেন। তোমরা চাইলে চিকেনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি আজকে 3 পিস দিয়েই কিন্তু তোমাদেরকে চিকেনটা করে দেখাবো আর রোস্টটা করে দেখাবো। তো তারপরে কিন্তু সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব চিকেনটাকে। তো ভালোভাবে মেখে নিচ্ছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চিকেনটা ভাজার জন্য এখানে আমি অ্যাড করে দিছি তেল আর হচ্ছে ঘি। ঘিটা দিলে কিন্তু খাবারের টেস্ট এবং ফ্লেভার অনেকটা বেড়ে যায়। তো এখানে আমি ঘিটা দিয়ে দিছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে যে চিকেনটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখছিলাম, সেই চিকেনটা দিয়ে তারপরে কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ, মুরগি ভাজার সময় খেয়াল রাখবে যেন খুব বেশি শক্ত না হয়, আর হালকা সোনালি রং আসতেই নামিয়ে ফেলবে, তাহলে রোস্টের ভেতরেটা একদমই তুলতুলে নরম আর জুসি থাকবে। তো দেখো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। আর বেশি একটা ভাজবো না, হালকা সোনালি কালার হলেই নামিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ঈদ মানেই তো স্পেশাল স্পেশাল খাবারের আয়োজন। তো এই রোস্টটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারো, যে কোনো মুরগি দিয়ে। তো আমি সবগুলো রোস্ট ভাজার পরে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু সেই তেলেই আমি পেঁয়াজ অ্যাড করে দিছি, আর এই পেঁয়াজটাকে কিন্তু ভেজে বেরেস্তা করে নেব। তো দেখো সম্পূর্ণ পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে একটা হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে ঘি। ঘিটা দিয়ে তারপরে কিন্তু ঘিটাকে মেল্ট করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব, বেশি একটা লাল করব না, হালকা সফট করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু হালকা সফট করে ভেজে নিচ্ছি। তো সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আর এই পেঁয়াজের পেস্টটা কিন্তু অবশ্যই লাগবে। দেওয়ার পরে হালকা ভেজে নিছি। নেওয়ার পর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা যেহেতু ফ্রিজে থাকে তার জন্য কিন্তু একটু ভেজে নিতে হবে। তো আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি,
যেহেতু আমি মশলা কষাবো তার জন্য কিন্তু পানিটা অবশ্যই লাগবে। তো পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রাখছিলাম সেটা। পেঁয়াজ বাটা আর আমার তৈরি করা স্পেশাল মশলাটা যখন কষাবো তখন অল্প অল্প করে পানি দিয়ে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবে তোমার রোস্টের স্বাদ হবে একদম বাবুচিদের মতো। তো এই মশলাটাকে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল বের হচ্ছে। তো একেবারেই কিন্তু ভাজা ভাজা করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। তো দেখো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে, তার মানে মশলাটা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিকেন, আর যে চিকেনগুলোকে আমি ভেজে রাখছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দেব। দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নেব, আর কি একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো হালকা আঁচে রেখে রেখেই কিন্তু আমি রোস্টটাকে রান্না করব, বেশি একটা ফুল আঁচে রান্না করব না। তো ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি। তো এভাবে করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু চিকেনটাকে আমি রান্না করে নেব। আর দেখবি খুব সহজেই কিন্তু এই চিকেনটা রান্না করা হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু বাড়িতে বিয়েবাড়ির স্বাদে এই চিকেন রোস্ট আমরা রান্না করতে পারি খুব সহজভাবে। তো তারপরে কিন্তু ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে গুঁড়া দুধটাকে আমি তরল করে রাখছিলাম সেটা। তো গুঁড়া দুধের তরল দুধটাকে দিয়ে তারপরে কিন্তু একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই গুঁড়া দুধটা কিন্তু তোমরা তরল করে খুব সহজে দিতে পারো। অনেক সময় দেখা যায় গরুর দুধটা দেওয়ার পরে কিন্তু একটু ছানা ছানা টাইপের হয়ে যায়। এই পর্যায়ে আমি মনে করি গুঁড়া দুধটা দিলেই অনেকটা ভালো হয়, খেতেও অনেকটা টেস্টি লাগে। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে আমি ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে দেখবে বলক চলে আসছে। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দেবে, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে নিচে লেগে যেতে পারে। তো তারপরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দেব। আশেপাশে সব দিক থেকে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে বারবার, নয়তো পোড়া লেগে যেতে পারে। তো আরেকটু ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে উপরে তেল ভেসে উঠছে। তো আমি একেবারেই কিন্তু রোস্টটাকে ভুনা ভুনা করে নেব। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ একটু করে ভেঙে ভেঙে দেব যাতে ফ্লেভারটা ছড়ায়। আর যদি তোমরা শাহি ফ্লেভার পেতে চাও, নামানোর আগে যখন ঘি দেবে তখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেবে। এতে ঝাল হবে না, কিন্তু একটা রাজকীয় ফ্লেভার যোগ হবে। তো এখানে আমি কাঁচামরিচটা দিয়ে আর ঘিটা দিয়ে কিন্তু হালকা আঁচে দমে রেখে দেব। তাতে দেখা গেছে কি এই ঘিয়ের এবং কাঁচামরিচের অ্যারোমাটা একেবারেই কিন্তু ছড়িয়ে পড়বে। তো কাঁচামরিচটা যেহেতু আমি একটু ভেঙে দিছি, তো এর অ্যারোমাটা কিন্তু ঢেকে দিলে ছড়িয়ে যাবে। বেশি একটা ঝাল হবে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো ঢেকে দেওয়ার পরে দেখো তেলগুলো কিন্তু একেবারে ভেসে উঠছে, আর ঘিটা গলে গিয়ে কিন্তু শাহি ফ্লেভার ছড়িয়ে গেছে। তো দেখো একেবারেই কিন্তু রাজকীয় একটা স্বাদ, আর হচ্ছে বিয়েবাড়ির সেই স্বাদ। তো বিয়েবাড়ির আরেকটা গোপন টিপস আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর সেটা হচ্ছে কেওড়া জল। তো কেওড়া জলটা কিন্তু সামান্য একটু আমি এখানে অ্যাড করে দিছি যাতে ঘরে বসে বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যায়। তো কেওড়া জলটা দিলে কিন্তু ঘরে বসে বিয়েবাড়ির স্বাদটা একেবারেই পাবে। তো কেওড়া জলটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ঢেকে দিছিলাম। তো ঢেকে দেওয়ার পরে ফাইনাল লুকটা দেখো রোস্টের, একেবারেই কিন্তু রোস্টটা রেডি। রান্নার প্রতিটি উপকরণ যখন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখন কিন্তু আসল স্বাদটা ফুটে ওঠে। আমরাও যদি আমাদের জীবনে মানুষের সাথে এভাবে মিশে থাকতে পারতাম তবে পৃথিবীটা কতই না সুন্দর হতো।
তো রোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখানে আমি পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খুব সহজেই কিন্তু এই রোস্টটা রান্না করা যায়। তো আমি পরিবেশন করে নেব। তো এভাবে করে তোমরাও কিন্তু ঘরোয়ার উপকরণ দিয়ে এই রোস্টটা তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ঝটপট শাহি চিকেন রোস্ট। উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো চিকেন রোস্টটা দেখো, উপর দিয়ে মুচমুচে বেরেস্তা দেওয়ার পর এটা কতটা লোভনীয় লাগছে। পোলাও কিংবা নান রুটির সাথে এটি পরিবেশন করলে ঈদের আমেজটাই একদম জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার এই পথ চলার সাথী হয়ে থেকো। আমি মনে করি ঈদ মানে শুধু ভালো খাওয়া নয়, ঈদ মানে হলো নিজের হাতের রান্না দিয়ে প্রিয়জনদের তৃপ্তি দেওয়া। তোমরা অনেকেই ভাবো যে এই বয়সে কতজন আর কি রান্না করতে বিরক্ত বোধ করে, কিন্তু আমি কিভাবে সামলাই। আসলে তোমাদের এই ভালোবাসা আর আমার রান্নার প্রতি এই ফ্যাশনটাই আমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে সাহায্য করে। আমি চাই আমার এই ছোট ছোট রেসিপিগুলো তোমাদের বিশেষ দিনগুলো আরও একটু রাঙিয়ে তুলুক। তোমাদের এক একটি পজিটিভ কমেন্ট আমার কাছে এক একটি দোয়া ও ভালোবাসা। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।